হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিজাইডিং অফিসার্স ডিউটি অনেকে বলে একটা অগ্নি পরীক্ষার মতো, আবার কেউ বলে না না কোনো কাজ নেই, সঠিক সময় সঠিক কাজ করলে আপনার কোনো ভুলের প্রশ্ন নেই, শুধু শারীরিক পরিশ্রমটা হবে, আর না হলে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক শুনেছেন। দেখুন, এটা যে কথাটা আমি বারবার বলে আসছি যে আমরা কত কঠিন পরীক্ষা দিয়ে পাস করেছি। এটাকে সামান্য কিছু ফর্মের উপরে আমাকে লিখে রেডি করতে হবে, শুধু শারীরিক পরিশ্রমটার জন্যই আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং তারপরে বাড়ি ফিরতে হবে, এই চিন্তাটা আমাদের মাথায় আছে। কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের নানা রকম এই চিন্তাভাবনা আমাদের ভুল হয়ে যেতে পারে, যে ভুলগুলো কিন্তু আমাদের বিপদ ডেকে আনতে পারে, আবার নাও আনতে পারে। আপনি সেখানে যদি বুদ্ধিমত্তার পরিচয় দেন, তাহলে আসুন কোন কোন ভুলগুলো প্রিজাইডিং অফিসার করতে পারে। দেখুন, এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ভুল আছে, অনেক ভুল হতে পারে, যে কোনো মুহূর্তে ভুল হতে পারে। কিন্তু যেগুলো মূল ভুল, এমন বিষয় আমি 7টা নোটিস করেছি যে এই 7টা বিষয়ে সাধারণত প্রিজাইডিং অফিসারের ভুল হয়, যার জন্য তাকে কিন্তু তার শরীর থেকে পুরো কালো ঘাম ছুটে যায় এবং তার অবস্থা খারাপ হয়ে যায় যদি তিনি নতুন হন। যারা আমরা পোড় খাওয়া আছি, আমরা প্রথমটা কোনো সমস্যা হলেও তাকে সেটাকে ট্যাকেল করার মতো ক্ষমতা আমাদের আছে, যেহেতু আমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাহায্য করে, আমাদের অভিজ্ঞতা আমাদের সাহায্য করে। কিন্তু যিনি নতুন, তার তো কোনো অভিজ্ঞতা নেই, তিনি চাপে পড়লে, টেনশনে পড়লে তার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি যে কী কী ভুল হতে পারে। প্রথম ভুল, যখন আপনি ভিভিপ্যাটটার বা সিইউ বা বিইউকে ওই দিন মক পোলের আগে আপনি বিভিসি পদ্ধতিতে যোগ করছেন, প্রথম ভুল কী হয়ে যাবে, আপনার তখন ব্রেন কাজ করছে না, আপনি ভিটাকে সিউতে দিয়ে দিচ্ছেন আর ভিটাকে বিতে দিয়ে দিচ্ছেন। কিন্তু না, মনে রাখতে হবে বিভিসি, অর্থাৎ বিভিসি মানে ব্যালট ইউনিটের যে কেবিলটা এসে ভিভিপ্যাটে যোগ হবে, আর ভিভিপ্যাটের কেবিলটা যোগ হবে কন্ট্রোল ইউনিটে। এই বিবিসি মনে রাখলে আপনার কোনো সমস্যা হবে না, আর না হলে কিন্তু কোনোভাবে কানেকশান হবে না, আপনার মেশিন স্টার্টও হবে না, স্টার্ট করলেও কিন্তু স্টার্ট হবে না। আর স্টার্ট করে শুধুমাত্র সিইউ স্টার্ট হবে, উপরে লেখা যাবে এরর এরর এরর, তাহলে কিন্তু আপনাকে অনেক চিন্তা করতে হবে। আসুন 2 নম্বর ভুল, যেই মুহূর্তে আপনি বিবিসি করলেন, বিবিসি করার পরেও আপনি যখন মেশিন অন করলেন, দেখবেন সিইউ এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে? না ভিভিপ্যাট ইজ নট রেডি বা এই ধরনের একটা সিগন্যাল দেবে। কেন বলুন তো? না ভিভিপ্যাটের যে পেপার রোল নবটা আছে, সেই পেপার রোল নবটা তখন ট্রান্সপোর্টেশন মোডটা যেটা, ওটা শুয়ে থাকবে, হরাইজন্টাল মোড। ওটাকে আপনি ভার্টিক্যাল না করলে, উলম্ব না করলে মেশিন কিন্তু স্টার্ট হবে না, আর স্টার্ট না হলে 7টা পেপার ছিঁড়ে পড়বে না, আর কখনোই ভিভিপ্যাট কার্যকরী হবে না। তা মনে রাখতে হবে, আপনি ট্রান্সপোর্টেশনের সময় কিন্তু এটাকে এইভাবে নিয়ে এসছেন পেপার রোল নবটা, মক পোলের সময় কিন্তু আপনাকে ভার্টিক্যাল করে দিতে হবে। ভার্টিক্যাল করার পরে আপনাকে কন্ট্রোল ইউনিটের সুইচটাকে অন করতে হবে। অনেকের কন্ট্রোল তার যেটা ভুল হয়ে যায় যে সিইউর অন করে তারপরে এটাকে কিন্তু ভার্টিক্যাল করে। এইভাবে করবেন না, আগে বিবিসি জয়েন করার পরে ভার্টিক্যাল করবেন, তারপরে সিইউটাকে স্টার্ট করবেন। দেখবেন তখন সিইউ সিগন্যাল দেবে যে বিইউ ইজ ওকে, আর ভিভিপ্যাট ইজ ওকে, ইভিএম ইজ রেডি, এবং সঙ্গে সঙ্গে 7টা তার যে সেলফ ডায়াগনস্টিক টেস্ট পেপার, ওগুলোকে আমরা কী বলি, ওগুলোকে ভোটের এই জনপ্রতিনিধিত্ব আইনের ভাষায় বলা হয় সেলফ ডায়াগনস্টিক টেস্ট পেপার। তো ওইগুলো 7টা ছিঁড়ে পড়বে, তারপরে ওটা কিন্তু ইভিএম রেডি হলো। তাহলে এই ভুলটা আপনি করবেন না। 3 নম্বর হচ্ছে, ভোট হয়ে গেছে, মকপোল হয়ে গেছে, আপনি ক্লোজ করেছেন, রেজাল্ট দেখিয়েছেন, কিন্তু চাপের ফলে বা কোনো কারণে আপনি ক্লিয়ার করতে ভুলে গেছেন। তাহলে ওই 50টা কিন্তু ভোট অলরেডি কিন্তু ইভিএমে অ্যাড হয়ে আছে। ফলে যদি 700 ভোট হয়, মেশিন দেখাবে 750টা ভোট, তখন কিন্তু লাস্টে আপনি মাথায় সমস্ত চুল ওঠার মতো অবস্থা হবে যে কী ব্যাপার, 50টা ভোট কেন বেশি হচ্ছে, কেননা আপনি এখানে ক্লিয়ার করেননি। তা মনে রাখতে হবে সিআরসি ক্লোজ করবেন, রেজাল্ট করবেন, ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার সময় দেখবেন 14 সেকেন্ডের একটা টিঁ করে আওয়াজ হবে, তারা ভাববেন যে ক্লিয়ার হয়েছে।
তাহলে এই ক্লিয়ার না করলে কিন্তু আপনি একটা মারাত্মক ভুল করবেন, যে ভুল কিন্তু কখনোই আপনি এটাকে ঠিক করতে পারবেন না। আপনার আবার রিপোল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে, আর রিপোল হওয়া মানে সেই আপনাকেই আবার আসতে হবে। এবার 4 নম্বর ভুল হচ্ছে আপনি সিআরসি করেছেন, তারপরে সিলিং করে ভোট শুরু করে দিচ্ছেন, কিন্তু ভিভিপ্যাটে যে 50টা মকপোল স্লিপ এবং 7টা আগে থেকে পড়েছে 57টা, সেটা কিন্তু আপনি বের করেননি, যেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্স, এটাও কিন্তু একটা ভুল। তাহলে সিআরসি করার পরে ভিভিপ্যাটের পেট থেকে 57টা সিল আপনি কী বলে তার মকপোল যে স্লিপ, সেই মকপোল স্লিপ বের করবেন। মকপোল স্লিপ যদি না বের করেন তাহলে কিন্তু আপনার আবার ভুল হবে, সে ভুল কিন্তু কখনোই মানে এটাকে ভালো চোখে নেবে না এবং ক্ষমাযোগ্য মানে ক্ষমাহীন এটাকে মানে কোনোভাবে হবে না, আপনার উপর শাস্তি আরও হতে পারে। আপনাকে যা পাত্তা কথা বলবে, আপনি কী ট্রেনিং নিয়েছেন, আপনার কোনো জ্ঞান নেই, অমুক তমুক, আর সেখানে সেই মুহূর্তে সারাদিন পরিশ্রমের পরে এই যে কথাগুলো শুনতে আপনার খুব খারাপ লাগবে এবং আপনাকে বলা মানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তারা কিন্তু মুচকি মুচকি হাসবে যে স্যার আপনি কিছু জানেন না, এটা কিন্তু আরও আপনার গায়ে লাগবে। তাই যেগুলো বলছি এগুলোকে মন দিয়ে শুনুন। এবার 5 নম্বর, মকপোল হয়ে গেছে, আপনি তার আগে বিবিসি করেছেন, মকপোল হওয়ার পরে সিআরসি করেছেন, সিআরসি করার পরে ভিভিপ্যাট থেকে স্লিপ বের করেছেন, এবারে আপনি সমস্ত কিছু সিল করতে যাচ্ছেন। সিল করার সময় আপনি কি করলেন, সিইউটাকে অফ করলেন না। যখন স্পেশালটা লাগাতে যাচ্ছেন, কোনো কারণে আপনার টেনশনের ফলে আপনার আঙুল পড়ে যাচ্ছে ক্লোজের উপর, তাহলে কিন্তু আপনি সিল করে দিয়েছেন, কিন্তু মেশিন আর ভোট নেবে না, কারণ অলরেডি তো ক্লোজ হয়ে গেছে, ফলে সে মেশিন আর ভোট নেবে না। তাই কী করতে হবে না, যখন আপনি এই সিলিং করবেন অ্যাকচুয়াল পোলের আগে, মকপোল হওয়ার পরে অ্যাকচুয়াল পোলের আগে আগে সিউর সুইচটাকে অফ করবেন, তারপরে স্পেশালটাকে লাগাবেন, পেপার কী বলে গ্রিন পেপার সিল লাগাবেন, অ্যাড্রেসটাকে লাগাবেন, তারপরে ওটাকে অন করবেন। এটা কিন্তু মনে রাখতে, কারণ আপনি যেটা না করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই তার ফল ভুগতে হবে। এবার 6 নম্বর কি না, পোলিং এজেন্টদের সই করাতে হবে। ধরুন আপনার স্পেশাল ট্যাগে বা গ্রিন পেপার সিল মারানোর পরেও আপনার মনে হলো যে হ্যাঁ আমার তো পোলিং এজেন্টদের সই করতে মনে নেই, তাহলে কিন্তু এটা একটা সমস্যায় পড়ে যাবে। কারণ আমি বারবার বলছি, পোলিং এজেন্ট হচ্ছে লবণের মতো, যত আপনার রান্না ভালো হোক না কেন, লবণ না দিলে তো সেটা খাবার যোগ্য হবে না। তাই স্পেশাল ট্যাগে পোলিং এজেন্টে সই করাবেন, গ্রিন পেপারে পোলিং এজেন্টে সই করাবেন। 7 নম্বর হচ্ছে তার শিফটিং। যখন আপনার ধরুন ফার্স্ট পোলিং খেতে যাচ্ছে, সেকেন্ড পোলিং খেতে যাচ্ছে, থার্ড পোলিং খেতে যাচ্ছে, বা এমনি বাইরে যাচ্ছে, ওই শিফটিং ডিউটির সময় কিন্তু আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে যে ফার্স্ট পোলিং কোন কাজ করে উঠে যাচ্ছে, সেকেন্ড পোলিং কোন কাজ করে উঠে যাচ্ছে, থার্ড পোলিং কোন কাজ করে উঠে যাচ্ছে। কারণ আপনি যদি তার উঠে যাওয়া এবং আপনার বসার মধ্যে যদি কোনো গ্যাপ থেকে যায়, তাহলে কিন্তু 17 এর সঙ্গে মেশিনের ভোটের মিলবে না, হয় 17 কম হবে, মেশিন বেশি দেখাবে, 17 কম দেখাবে, মেশিন বেশি দেখাবে। তাহলে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই 7টা ভুল সাধারণত হয়। আর একটা ভুল আমি বলছি, আর সাধারণত হয় না, তাহলে আমি বলে রাখি, এটা হচ্ছে ভিভিপ্যাটের ব্যাটারি। মনে রাখতে হবে এইবারে কিন্তু একটু অন্য সিস্টেমে রিসিভিংয়ে মালপত্র নেওয়া হবে, যেই আগেকার দিনের সেই নিয়ম আর নেই। কারণ নেই কেন না, এইবারে যখন রিসিভিংয়ে মালপত্র নেওয়া হবে, প্রথমেই আপনার কাছ থেকে 3টে জিনিস নেওয়া হবে। একটা হচ্ছে স্পেশাল বুকলেট, একটা ভিভিপ্যাটের ব্যাটারি, আর একটা সিইউ বিইউ ভিভিপ্যাট উইথ কভার। আপনি তখন তো যখন আপনি গেছেন ডিসিআরসিতে, তখন আপনি সিইউ বিইউ ভিভিকে অলরেডি তার একবারে ভালো করে বস্তাবন্দি করে দিয়েছেন। তাহলে সেই সময় আপনাকে আবার বস্তা খুলতে হবে, বা তার মুখ খুলতে হবে, কভার খুলতে হবে, সেখান থেকে ব্যাটারি বের করতে হবে। তাহলে কী দরকার না, ভোট শেষের সঙ্গে সঙ্গে ভিভিপ্যাট থেকে ব্যাটারি খুলে নেবেন। কারণ ব্যাটারি না খুলে, এটা কেন খুলতে হয় না, ব্যাটারির মধ্যে যে ধরুন অনেকে দেখা যায় যে প্রচণ্ড গরমে ওই ব্যাটারিটা বাস্ট করে যায়, তার অ্যাসিড জল তাতে ছড়িয়ে পড়ে, ফলে অ্যাসিড জল একবারে পুরো ভিভিপ্যাটের যে ভিতরে যে স্লিপ, সব স্লিপগুলোতে নষ্ট করে দেবে। ফলে স্লিপ যদি কাউন্ট করতে না পারে, তাহলে আবার কিন্তু ওই বুথে রিপোল হবে, আর রিপোল হওয়া মানে আপনাকেই ডাকবে, আপনার উপর আবার পরিশ্রম পড়বে। তাই ভিভিপ্যাটের ব্যাটারিটা কিন্তু অবশ্যই খুলতে হবে, তার একটা স্টিপুলেটেড প্লাস্টিক কভার, সে প্লাস্টিক ধরুন একটা পলিথিন বা এই ধরনের কিছু একটা, সেটাকে আপনাকে মুড়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, এগুলো এই যে ভুলগুলো বললাম, এই ভুলগুলো আমরা বারবার দেখেছি, হয় আমাদের ভাইদের বা বোনদের বা দাদাদের বা দিদিদের বা বন্ধুদের, এগুলো তাদের মুখ থেকে শোনা যায় এই ভুলগুলো প্রায় হয়।
যেগুলো আমি আপনার সঙ্গে শেয়ার করলাম। নিশ্চয়ই এর জন্য একটা সাবস্ক্রিপশন আশা করতেই পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।